আজকের এই বিশেষ দিনে আমার চ্যানেলের পথ চলার শুরু হলো। আশা করি আপনাদের সবাইকে পাশে পাবো, সাথে পাবো। শুভ গান্ধী জয়ন্তী ও মহালয়ার শুভেচ্ছা সবাইকে। আজকের ব্লগটি শুরু করলাম আমাদের ঠাকুর ঘরের ভিডিও দিয়ে। যদিও পুজো হয়ে গিয়েছিল তাই লাইটটা নেভানো, অন্যদিন লাইটটা জ্বালিয়ে আপনাদের একটা ভিডিও দেব। নমস্কার বন্ধুরা, শুভ গান্ধী জয়ন্তী এবং শুভ মহালয়ার শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমার নতুন চ্যানেলের পথ চলা আজ থেকে শুরু হলো। আশা করি আপনাদের পাশে এবং আপনাদের সাথে পাবো আমি। আমার এই পথ চলার যাত্রায় আপনারাই আমার একমাত্র সম্বল। আপনাদের জন্যেই এই প্রয়াস। আজকে একই দিনে দুটি অনুষ্ঠান আমাদেরকে, স্কুলের ছুটি, অফিসের ছুটি, বাড়িতে একটা উৎসবের আমেজ তুলে ধরেছে, বা বলা যেতে পারে উৎসবের আমেজ এনে দিয়েছে। সবাই বাড়িতে আজকে। তো আজকে এখন বাজে হচ্ছে প্রায় 12:30। এখনই আমি ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, সকাল থেকে আর ব্লগটা করা হয়নি। তো আজকে এখন এই সময় থেকেই আমি ব্লগটা শুরু করছি। মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট, তাই জন্য একটু ফাঁকা পেলাম, ভিডিওটা করছি। তাই আজকে তো মহালয়া। ভোরবেলা ওঠা এখন আর সেভাবে হয়ে ওঠে না, কারণ রাত হয়ে যায় শুতে, যার জন্য ভোরবেলা আর একদমই ওঠা হয় না। তবে আজকে খুব ভাল লাগলো, শুয়ে শুয়েই জানলা দিয়ে, আমাদের পাশেই পুজো হয়, সেখানে মহালয়া খুব জোরে চালিয়েছিল পুজো উদ্যোক্তারা। তো সেই কারণে সকালবেলা, মানে তখন সকালবেলা ঠিক নয়, ভোরবেলা 4:05 এরকম বাজে, মহালয়ার সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর পাঠ, তা আজও আমাদের মনে চিরস্মরণীয় হয়ে আছে এবং সারা জীবন থাকবে। বছরের পর বছর, যুগ যুগ ধরে আমরা ওনার কণ্ঠে মহালয়া, এর কোনো বিকল্প হয় না। তো ওনার মহালয়া শুনেই আজকে ঘুমটা হালকা ভেঙেছিল, কিন্তু তারপরে আবার ঘুমিয়ে পড়ি যথারীতি। ছেলের ছুটি, ছেলের বাবার ছুটি, ছেলের স্কুলের ছুটিই পড়ে গেছে পুজোর, শুধু আজকে বলে নয়, আবার খুলবে পরে লক্ষ্মী পুজোর পর। বাড়িতে ওই জন্যেই দেরি করে ওঠা, দেরি করে ব্রেকফাস্ট, দেরি করে লাঞ্চ, সবই দেরি। আর যখন ছেলের স্কুল, ছেলের বাবার অফিস, তখন সবই তাড়াতাড়ি। যাই হোক, দেখতে থাকো আজকে সারাদিন কি কি করি, কি কোথায় যাই, বা কেমন করে কাটাই আজকের দিনটা, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই শুরু হয়ে গেল আমার আজকে থেকে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন যতটুকু পারবো তোমাদের সঙ্গে আমার সবটুকু শেয়ার করবার চেষ্টা করব। আর আশা করি তোমাদের ভালো লাগবে বা আনন্দ দিতে পারবো। যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই তোমরা, আশা করি আর নতুন করে এটা বলতে হবে না, সবাই জানো এবং সবাই পাশে থেকে এটা অনেককেই করেছো, তেমনি আমাকেও একটু করে দিও। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব আর লাইক। এটা বারবার হয়তো প্রত্যেকটা ভিডিওতে বলতে ভালো লাগে না, কিন্তু তবুও বলতে হবে, কিছু করার নেই। কারণ যারা নতুন দেখছো বা যারা প্রথম আমার ভিডিও যেদিনই দেখবে না কেন, তারা যাতে এই কথাটা সেদিনও শোনে, তার জন্য এটা প্রত্যেকটা ভিডিওতেই বলতে হবে। তো এইভাবেই আমার দিনটা শুরু হলো আজকে। সকালবেলা ঘুম থেকে উঠতে লেটই হয়েছে একটু, প্রায় 8টা বেজে গেছে। 8টা বেজে যায়নি, সরি, 7:30টার পর, প্রায় 7:45। তো এইভাবেই সব কিছু চলছে, চলবে। আর সত্যি কথা বলতে, এই বছর চারিদিকের যা পরিস্থিতি, সেটা না বললেই নয়। এই পরিস্থিতির মধ্যে হয়তো পুজোর কেনাকাটাও হচ্ছে, শপিং মল, ফুটপাত, এমনি দোকান, বেহালা, গড়িয়াহাট বা যে কোনো মার্কেটে ভিড়ও আছে। পুজো প্যান্ডেল তার নিজের মহিমায় আকাশ ছোঁয়া প্যান্ডেলও তৈরি হচ্ছে। মা দুর্গা আসছেন। মা দুর্গা তো বছরে একবারই আসেন, তো তার ওয়েলকাম জানাতে আমরা যতটুকু পারছি করছি। সবই ঠিক আছে, সবই বুঝতে পারছি, কিন্তু তবু চারিদিকে কোথাও যেন একটা কষ্ট লাগা, একটা খারাপ লাগা, একটা হাহাকার। তো সেটা হয়তো এবছর, মানে
প্রথম হলো এমন নয়, এর আগেও হয়তো অনেকেরই সাথেই এরকম ঘটনা ঘটেছে বা এরকম ঘটনা হামেশাই হয়তো ভবিষ্যতেও হবে, কারণ এটা সম্পূর্ণরূপে বন্ধ হবে কি হবে না আমরা কেউ জানি না। তবে আমাদের ঠাকুরের কাছে একটাই প্রার্থনা এবং সমাজের কাছেও একটাই চাওয়ার, যে নৃশংস ঘটনা সম্মুখীন আমরা হলাম সেই ঘটনা যেন চিরতরে বন্ধ হয়ে যায়। এই যে এত মানুষের চাওয়া, এত মানুষের হাহাকার, এত মানুষের চেষ্টা, এত মানুষের যে ভিতর থেকে একটা ঘৃণা আসছে বা একটা কষ্ট আসছে, এটার যেন সত্যিই আমরা সুফল একদিন না একদিন পাই, এটুকুই চাওয়ার। তো আজকের বা এবছরের পুজোটা একটু অন্যরকম হলেও সবার মনে কষ্ট, সবার মনে একটা ক্ষোভ, এবং যেই বাবা মায়েদের কোল অকালে খালি হয়ে গেছে তাদের যে কষ্ট, তাদের যে না পাওয়া, তাদের যে হাহাকার, তাদের যে নিঃসঙ্গতা, বা তাদের যে একটা মানে না পাওয়া বা সব কিছু শেষ হয়ে যাওয়া অকালেই, এটা নিয়েই আমরা আমাদের আগামী দিনগুলো কাটাবো। সেটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ যে গেছে বা যারা চলে যাচ্ছে তাদেরকে আমরা কোনোভাবেই আর ফেরাতে পারবো না ঠিকই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে এই ঘটনা বা এই ব্যাপারটা আর রিপিট না হয়। জানি না কতটা আমরা সেটা করতে পারবো, বা যারা প্রকৃত চেষ্টা করছি আমরা তারা কতটা এটাকে সফল করতে পারবো। তবে ডেফিনেটলি চেষ্টা তো করতেই হবে, এবং সেটা আমরা করছিও। মনে কষ্ট নিয়ে হলেও আমরা পুজোয় হয়তো একটু হলেও মেতে উঠবো ঠিকই, কারণ যেহেতু বছরে একবারই দুর্গাপুজো আসে এবং 4-5 দিন থাকে চলে যায়। তো অনেকেই যারা এই দুর্গাপুজোকে ভরসা করে তাদের জীবন চলে, তাদের রুজি রোজগার চলে, তাদের কথা ভেবে আমরা পুজো সব জায়গায় বন্ধ করতে পারিনি। পুজো তো পুজোর মতো হচ্ছেই, হয়তো কোথাও খুব ছোট বা কোথাও মোটামুটি, যাই হোক না কেন আনন্দও থাকবে, উৎসবও থাকবে, আবার যে দুঃখ যে কষ্ট সেগুলোও আমাদের মধ্যে থাকবে। তবে চেষ্টা করব এই দুঃখ কষ্ট, এই না পাওয়া বা এই অকালে হারিয়ে যাওয়া প্রাণগুলো আমরা তো আর ফিরে পাবো না, কিন্তু আর যাতে এইভাবে না যায় তার চেষ্টাই আমরা সবাই মিলে করব, এই আশ্বাসই রাখছি, এবং এটাই আমাদের ঠাকুরের কাছে একমাত্র প্রার্থনা। তবে দেখতে থাকো আজকে আমি সারাদিন কি কি করি, এবং আজ থেকে রেগুলার ব্লগ আসবে এই চ্যানেলে। তোমরা সবাই সাথে থাকবে, পাশে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যেহেতু আজকে ছুটির দিন, সেহেতু ছেলেও নিজের মনে খেলা করছে, টিভিতে কার্টুন মহালয়া ওখানেই দেখছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে সবাই একটু পেয়ারা নিয়ে বসেছিলাম খেতে, দেখতেই পাচ্ছ পেয়ারা খাওয়া চলছে। পেয়ারা খেয়ে দিয়ে তারপরে দিয়েছিলাম একটা জম্পেশ ঘুম। আজকে বৃষ্টি একদমই সারাদিনে সেভাবে হয়নি, হয়েছিল ভোরবেলা, মহালয়া ঠিক যখন একদম ভোরের মহালয়া শুরু হলো ঠিক তখনই বৃষ্টিও শুরু হয়েছিল। ঘুম থেকে উঠে পড়েছি এখন প্রায় সন্ধে সন্ধে, ছেলেও একটু দুষ্টুমি বদমাইশি চলছে এগুলো করা, আমিও জাস্ট ফ্রেশ হয়ে এসে বসেছি, একটু বেরোবার ইচ্ছা আছে। রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, আমি আর ছেলে এই সামনেই কাছে ধারে একটু ঘুরে চলে আসব। আসলে ওরাও তো সারাক্ষণ একটা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে, নিজেদের পড়াশুনো, নিজেদের খেলা, কাজ যাই থাকুক না কেন সবটুকুই ওই একটা ঘরের মধ্যে বন্দি। একটু বাইরে যাবার মজাটা পেলে ওদেরও ভালো লাগে। বেরিয়ে পড়েছি, এটা আমাদের ফ্ল্যাটের ভিতরটা, রাস্তাটা হাঁটছি। বাইরে এত সুন্দর আলো চারিদিকে, মনে হচ্ছিল সত্যিই যেন আজকেই হয়তো সপ্তমী বা অষ্টমী এরকম একটা কিছু। ভিড়ভাট্টা রাস্তায় মোটামুটি, কিন্তু চারিদিকে আলোকসজ্জা এতটাই পরিমাণ ছিল, যেহেতু আজকে মহালয়া, বলা যেতে পারে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা আজই হয়ে গেল। অনেক জায়গায় আজকে উদ্বোধন হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমাদের জেমসলং থেকে ডিএইচ রোডে ওঠার রাস্তাটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এরপরে চলে এসেছিলাম একটু মিষ্টির দোকানে সন্ধেবেলা টিফিন নিতে, এবং আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবার কথা, তাদের জন্য একটু টুকটাক নিয়ে নিলাম। যেহেতু আজকে মহালয়া একদমই নিরামিষ, কোনো রকম আমিষ ঘরে প্রবেশ চলবে না। ঠিক চৌরাস্তার মোড়ে এরকমই একজন মা কালীর মন্দির আছে,
যেটি খুবই জাগ্রত এবং এখানে প্রত্যেক দিন পুরোহিত এসে নিয়মিত পুজো করে। হ্যালো সবাই, কি করছো সন্ধেবেলা? আমরা তো দেখতেই পেলে বেরিয়ে এই ঢুকলাম ঘরে। বাইরে সাংঘাতিক গরম, ভীষণ গরম, মানে এতটাই গরম যে এই তো বলছে পুজোর মধ্যে বৃষ্টি হবে, সেটা না হয়ে এখন বৃষ্টিটা হয়ে গিয়ে তখন ওয়েদারটা ভালো থাকলে ভালো হতো। খুব কষ্ট হচ্ছে, এতটাই পরিমাণ গরম। তো যাই হোক, আমাদের যেটুকু কাজ ছিল সেটুকু করে আমরা চলে এসেছি। আর কি কিনলাম সেটা তোমাদের দেখাচ্ছি। এখন যেহেতু সামনে পুজো, সেহেতু তোমরা জানো প্রায় প্রত্যেকটা বাঙালি পরিবারেই হয় ঘর পরিষ্কার করা, কাচাকুচি, মানে মা আসার আগমন বার্তা যখন থেকে আমরা পাই তখন তার আগে থেকেই আমরা আর কি চেষ্টা করি ঘর তোর একদম সুন্দর করে সুসজ্জিত করে তুলতে, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যাতে মা এসে তার বাপের বাড়িতে পরিষ্কার সব কিছু দেখে, সুন্দর দেখে এবং নতুনের মতো ঝাঁ চকচকে দেখে। তো তার জন্যেই আর কি কাজকর্ম চলছে বেশ কিছুদিন ধরেই, খুবই ব্যস্ততা। তার মাঝেও যেটুকু পারছি সেটুকু ভিডিও করবার চেষ্টা করছি, সবটা হয়তো পুরোপুরি হয়ে উঠছে না, এই আর কি। তো চলো, আজকে বাড়িতে দুজন গেস্ট আসবার কথা, তো তারা কে বা কখন আসছে বা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অপেক্ষা করো, আসছে সব কিছুই। দেখো, ছেলে নিজের মতো আজকে মায়ের আগমন বার্তায় একটি ছবি নিজের মতো করেই এঁকেছে, সেটাই আমি তুলে ধরলাম। আর এই যে এনাদের আসার কথাই বলছিলাম, আমার ছোট দেওর আর ছোট দেওরের বউ, এরা আমার মামাতো দেওর। ওরা চলে গেল, একটু বসেই গল্প করে ওরা এসেছিল আমার ছেলেকে পুজোর জামা দিতে এবং তার সাথে সাথে আমাকেও দিল, আমারও একটি প্রাপ্তি হলো। এরপরে চলে এসেছি রাত্রিবেলা আলুর দম করতে। দেখো বন্ধুরা, রাতে আমাদের মেনু হচ্ছে আলুর দম আর রুটি। আজকে ইচ্ছা করেই পরোটাটা করলাম না, কারণ মারাত্মক গরম পড়েছে, তেলে ভাজা যতটা অ্যাভয়েড করা যায়। রুটি আলুর দমের জড়িও যে খুব খারাপ তা না, ভালোই যাবে। এখন প্রিপারেশন চলছে, রান্না এখনও কমপ্লিট হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রান্না প্রায় কমপ্লিট, এবার খাওয়ার পালা। দেখতেই পাচ্ছ ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আগে, একটু পরে আমরাও বসে পড়ব। তো আমাদের ডিনার কমপ্লিট, ডিনার সেরে আমরা এই বিছানায় এসে বসেছি। এবার বিছানা করব, তারপর শোবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তার আগে গুড নাইট। গুড নাইট।